রয়েছ কে ঘরে বাস হারাম জানি জানি কোন জায়গা খালি বয়ে বয়ে খাইতেছে খালি বয়ে বয়ে খাইতেছে শোনো বৌমা এত কাজে এত ফাঁকি দাও একটু কাজ করলেই মাথা ব্যথা করে শরীর ব্যথা করে কেন আমাদের সময় তো আমরা অনেক কাজ করছি ধান বানছি ছেলে মেয়ে মানুষ করছি ধান শুকা দিছি তো আমরা তো কোনো সময় বলি নাই মাথা ব্যথা করে শরীর ব্যথা করে শরীর খারাপ লাগে এত ফাঁকিবাজি শিখছো কোথার থেকে এত ফাঁকি দাও কেন হ্যাঁ কিছু কাজের কথা বললেই খালি তোমার সমস্যা খালি তোমার এই সমস্যা ওই সমস্যা কেন আম্মা আমি তো ঘরের সব কাজ করি কি সব কাজ করো এটা তো দেখি কি কাজ করো সারাদিন শুয়ে বইয়া থাকো আবার কাজ করো না এই দরজার শব্দ আমার খোলা এলো নাকি আরে বাবা তুই আইছস আরে গাইমা কি হইছে আল্লাহ আরে না আমার কিছুই হয়নি এই এক কাজ কর তো আমাকে এক গ্লাস পানি দাও কারে অর্ডার দেস সারাদিন কি কাজ করে শুয়ে বইয়া থাকে সারাদিন একটা কাজের কথা কইলে আর মাথা ঘুরায় আর শরীর ব্যথা করে ই করে সারাদিন শুয়ে থাকে আমারে দিয়া কাজ করে সারাদিন এই তোমার সমস্যা কি হ্যাঁ মা এসব কি বলছে আমাদের বাসার এই সামান্য কাজ করতে যদি তোমার সমস্যা হয় তাহলে আমি বুঝলাম না যে তুমি এই সংসারে কিভাবে থাকবে আমাদের সংসার মানুষ কতজন বলো তো তুমি আমি আর আমার মা এই অল্প কাজ করতে গিয়ে যদি তোমার শরীর ব্যথা করে মাথা ব্যথা করে তাহলে তুমি থাকবা কিভাবে আমি তো বুঝলাম না মা এসব কি বলছে কথা তো বলতে দিবা তুমি আম্মা আপনি কেন মিথ্যা কথা বলতেছেন ঘরের কাজ তো সব আমিই করি তাই না তাই তোমার সাহস তো কম না তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমার মা মিথ্যা কথা বলছে হ্যাঁ আমার মা সাজিয়ে সাজিয়ে তোমার মিথ্যা বলছে হ্যাঁ যত বড় মুখ নাই তত বড় কথা আমাদের বাসায় অল্প কয়েকজন মানুষ আর তার মধ্যে তুমি বলো যে কোনো কাজ করতে গেলে তোমার মাথা ব্যথা করে শরীর ব্যথা করে নানা অজুহাত দাও আমাদের বাসায় মাত্র থালা বাসন পরিষ্কার করা একটু ঘর ঝাড়ু দেওয়া আর তেমন তো কোনো কাজ নেই কে আছে আমাদের বাসায় বলো তো আমি বুঝি না যে সামান্য কাজ করতে কেন তোমার অসুবিধা হয় আর তুমি আর মা ছাড়া বাসায় কেউ থাকে না তোমাদের মধ্যে কেন এত ঝগড়া লেগে থাকে হ্যাঁ আমি সারাদিন অফিস থেকে ফিরি অফিস থেকে ফেরার পর দেখি হয় তুমি নালিশ করো না হলে মা নালিশ করে আর এত নালিশ কিসের জন্য তোমরা দুইজন কি মিলেমিশে থাকতে পারো না তুমি কি তাকে মা ভাবতে পারো না নিজের মা ভাবা যায় না দেখো তোমার ওই সাফ একটা কথা বলে দিচ্ছি তুমি যদি ভালোভাবে আমার বাসায় থাকতে পারো তাহলে থাকো আর যদি না থাকতে পারো না আমার বাসা থেকে বের হয়ে যাও তোমাদের দুজনের ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না আর তুমি যদি না যেতে পারো না তাহলে এই বাসা থেকে আমি চলে যাচ্ছি থাকো তোমরা মজা হয়েছে না এবার মজা হয়েছে আমার সাথে করেই বৌমা কান্দাকাটি থামাও আমার পাও টিপা দাও নাও বসো দেখছি মা বৌমা একটু পানি আইনা খাওয়াও আমারে আচ্ছা ঠিক আছে মা আমি পানি এনে দিতেছি আম্মা আম্মা কেন করলো কেন আম্মা 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 কি হয়েছে আপনার আমার না মাথাটা হঠাৎ করে ঘুরানি মারছি গো
কইবেন আম্মা? কিছু লাগবে আম্মা আপনার? না, আমার কিছু লাগবে না। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি মা। আমার ছেলেরে দিয়াও তোমার মাইর খাওয়াইছি। তুমি মনে কিছু নিও না, তুমি আমার মাফ করে দিও বৌমা। আম্মা আপনি কি সব যে বলেন, আপনি তো আমার গুরুজন, আপনি আমার মারতেই পারেন। আর তাছাড়া ছোটবেলায় আমার মা মারা গেছিল, আমি যখন এখানে বিয়ে করে আইছি আপনারা দেখছি, আপনার নিজের মার মতনই আমি শ্রদ্ধা করছি, সম্মান করছি। আপনিই আমার মা। আর এতদিন আপনি যে আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি তো আমার বউ ভাবছেন, এর জন্য। মায়েরা কখনো মেয়েদের সাথে তো খারাপ ব্যবহার করতে পারে না। আপনি না হয় আমার মেয়ে ভাইবেন আপনার। আজ থেকে তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে।